मंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। যা যা নিয়েছিস ফিরিয়ে দে। শুভ স্যার, আমার এগুলোর কোনো কিছু দরকার নেই। আমার মঙ্গলসূত্র আমার কাছে আছে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। যা যা নিয়েছিস ফিরিয়ে দে এক্ষুনি, না হলে এখান থেকে সুস্থভাবে ফেরার অবস্থায় থাকবি না। আরে বউয়ের কথা মেনে নেওয়া উচিত, কেন ফালতু ঝামেলা পাকাচ্ছিস? মার খাওয়ার খুব শখ হয়েছে নাকি? হ্যাঁ, চলুন এখান থেকে প্লিজ। শখ আমার তো নেই, কিন্তু মনে হচ্ছে তোদের আছে। শেষ সুযোগ দিচ্ছি, না হলে তোদের সবার শখ আমি পূরণ করব। মনে হচ্ছে এভাবে শুনবে না। মার। संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोए বিপদের সম্মুখীন হওয়ার তোমার খুব শখ। মঙ্গলসূত্র যখন চাইছিল দিয়ে দিতে পারতে, বাকি গয়নাগুলো তো দিয়েছিলে। বাকি গয়নার থেকে আলাদা। কেন? কারণ এই মঙ্গলসূত্রটা আপনি আমাকে বিয়ের সময় পরিয়েছিলেন। এটা সত্যি যে আপনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন, কিন্তু একসাথে করা বিয়ের 7 পাক, বড়দের আশীর্বাদ আর বিয়ের মন্ত্র, ওগুলো ঠকানো ছিল না। ওই সমস্ত কিছুর অর্থ আজও বেঁচে আছে। এই অজুহাতকে বিয়ের নাম দিও না তুমি। দেখে নিও, একদিন এই অজুহাতও থাকবে না, আর তুমিও। তারপরে তুমি জীবনের নিজের রাস্তায়, আর আমি নিজের। তোমার কাছে হয়তো এই সম্পর্কটার অর্থ আছে, কিন্তু আমার কাছে এর কোনো অর্থ নেই। আমাদের শুভ নাবিয়া, আমাদের শুভ। আরে আমার
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের শুভ আমাদেরকে ছেড়ে চলে গেছে। আরে ওর এমন কি বয়স হয়েছিল, কে জানে কি অপয়া ছিল যে আমাদের শুভর পেছনে পড়েছিল। কেউই ভাবেনি কাকিমা যে দাদা এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে। ও চলে যায়নি, ওকে মারা হয়েছে। তোর মনে আছে শুভর উপরে আগেও অ্যাটাক হয়েছিল? মনে কর সেদিন অ্যাটাকের পর ও কি বলেছিল? ও বলেছিল ওর উপরেই অ্যাটাক এই সায়নী করিয়েছিল। স্যার ওই মেয়েটা সায়নী, ও আমাকে ব্ল্যাকমেল করছে স্যার। নিজের ভাইয়ের উপরে গুলি চালাতে বলেছিল স্যার, আর সমস্ত দোষ আপনার ঘাড়ে চাপিয়ে দিল। আবার এমন নয় তো, এই দুই ভাই বোনের জুটি আমাদের শুভকে শেষ করে দিল। না না কাকিমা, না না, ইউক কখনো এমনটা করতে পারে না। আমার ইউক কখনোই এমনটা করতে পারে না কাকিমা। না। হ্যাঁ, তোর বর আবার তুই তো একদম ঠিক বলেছিস। তোর বরের মন তো পরিষ্কার, একদম সাদা সিধে, কিন্তু এই সায়নী ওর মনটা একদম নোংরা। কেন জানি না আমার কেন মনে হচ্ছে আমাদের শুভকে ওই শেষ করেছে। শুভ এই নাটকটা বন্ধ করো আর চলো এখান থেকে। হাঁ করে দেখছো কি? তোমাকে ছাড়া বাড়িতে ঢুকতে পারবো না আমি। চলো চলো। উঠতে পারছি না তো, আমার পাটা মুচকে গেছে। পায়ে চোট লেগেছে? কই দেখাও আমাকে দেখি। দাঁড়াও। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी নাটকটা বন্ধ করো। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। আচ্ছা, সত্যিকারের শুভর আত্মা ঘুরে বেড়াচ্ছে না তো? আবার দেখলে? দেখোনি, মানে এই প্রশ্নটাই যখন আমি আগে করেছিলাম তখন সবাই আমার মুখ বন্ধ করে দিয়েছিল, বললো এসেছিল, এরপর দেখা হলে জিজ্ঞেস করে নিও। ওরা আবার কথাটা জামা কাপড় এটাই চায় যে, না তো। কিন্তু প্রশ্নটা তো এটাই যে শুভর আত্মা শুধু তোমায় আর আমায় দেখা দিচ্ছে কেন, অন্য কাউকে নয় কেন? আত্মা যাকে খুশি দেখা দিতে পারে, সেই জন্য আমাদেরকে দেখা দিয়েছে। না, শুভর আত্মা যদি থাকতো তাহলে সবচেয়ে আগে নাভিয়ার কাছে যেত, ঠাম্মির কাছে যেত, সে কবিতার কাছে যেত। আমাদের কাছে কেন? এমন কিছু একটা হচ্ছে যা আমরা বুঝতে পারছি না। আর তুমি জানো তো, আমার দাদার জায়গায় তোমার দিদির থাকার কথা ছিল। তুমি সকাল থেকে কিছু খাওনি, একটু খেয়ে নাও। বসো আমার সঙ্গে। দাদা চলে যাওয়ার পর আমি যদি তোমার সামনে বসে আছি, তোমার সঙ্গে কথা বলছি, বেঁচে আছি, তাহলে সেটা শুধু তোমার জন্য। আর যদি তুমিও খাবার না খাও তাহলে আমিও দাদার মতো এরম কথা আর একবারও বলবে না। তুমি কিছু খেয়েছো? কেন খাওনি তুমি? আগে তুমি খাবে। আমি জানি তুমি তোমার দিদিকে খুব ভালোবাসো, কিন্তু কাকিমা যা বলল আমার সেটাও ভুল মনে হচ্ছে না। ইউক, আই হোপ দিদি আর তোমার মধ্যে যে
ভুল বোঝাবুঝি আছে সেটা তাড়াতাড়ি মিটে যাবে। এই কঠিন সময়ে পরিবারের সবাইকে একসাথে থাকা খুব দরকার। দাঁড়াও। তোমার এতটা লেগেছে? এসো। খুব পেন করছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো, কষ্ট হচ্ছে, বলবে তো একবার। ওষুধ লাগিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। কিন্তু এটা ভেবো না যে প্রত্যেকবার তোমাকে সাহায্য করব। নিজের খেয়ালটা নিজেই রাখো। জ্বর তো আছে, তাও এত বেশি? इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें
संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण, प्रेम की बांसुरी पे पिरोए प्रीत की ওর তো জ্বর নামছেই না, কিছু না কিছু একটা তো করতেই হবে আমাকে। ঠাম্মি, শুভ 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 হে কৃষ্ণ, দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। না না ঠাম্মি, যেও না। আরে শোনা, তুই বেঁচে আছিস, এর থেকে আনন্দের কথা আমার জন্য আর কি হতে পারে? আর এই সমস্ত কৃষ্ণের লীলা। ওই সামনে একটা প্রদীপ জ্বালিয়ে আসি, আর কাল আমি সবাইকে বলবো। কাউকে কিচ্ছু বলবে না ঠাম্মি। কিন্তু কেন? এখন আমার তোমার সাহায্যের প্রয়োজন। আরে ঠিক সময় এলে বাকিটা তোমাকে আমি অবশ্যই বলবো। তোর জন্য তো আমি প্রাণ দিতে পারি, সবাই জানলে কত খুশি হবে বাবা। জীবন চাই না ঠাম্মি, কারোর জীবন বাঁচাতে হবে। মানে ঠাকুমা, পিসি, আপনারা সাবধানে। রাত্রিরে ঘুমের মধ্যে খুব কাঁদছিলে, আমি ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো। তারপর যখন মাথায় হাত রাখলাম তখন দেখলাম প্রচন্ড জ্বর। চিন্তার কোনো ব্যাপার নেই, ডক্টর দেখে তোমায় ইঞ্জেকশন দিয়ে গেছেন। ঠিক আছে। বৌমা ওইখানেই আছে। মা, আমি এক কাজ করি, বরং আজকে রাত্রে সায়নীর সঙ্গেই থাকি। যদি ওর কোনো কিছুর দরকার হয় তাহলে। কেন? ছোট বাচ্চা নাকি ও? নিজের খেয়ালও রাখতে পারে। হ্যাঁ ঠিক আছে। কিন্তু মা, বললাম না, চলো আমার সঙ্গে। খেয়াল রেখো মা। হ্যাঁ, আসুন। আপনি ঠাকুমাকে সবকিছু সত্যি বলে দিয়েছেন? বলতেই হলো। কিন্তু কেন? আপনি আমার জন্য এত বড় বিপদের সম্মুখীন হলেন, কিন্তু কেন? আমার যেটা হওয়ার সেটা হতো, আপনার তো কখনো কিছু যায় এসে যায় না, কিন্তু এবার এরকম কেন হলো? আপনি জানেন আপনার প্রবলেমটা কি? আপনি খুব সহজেই কাউকে বিশ্বাস করতে পারেন না, আর যখন করেন তখন অন্ধের মতো করেন। আর এই দুটোই খুব খারাপ। আপনি আপনার পিসমশাইকে অন্ধের মতো বিশ্বাস করেন, আর আমার ওপর কিন্তু কোনো ব্যাপার নয়।
কাল সকাল হতেই সবাই সবটা জেনে যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে।